মেয়ের বাবার আর্থিক সমস্যা, তাই মেয়েকে সপ্তাহে 7 দিন মাছ গোস্ত খাওয়াইতে পারে না, 1-2 দিন মিস্টেক হয়ে আপনার আলুর ভর্তা এগুলোও খাওয়ায়। তাই মেয়ে তার মায়ের সাথে অভিযোগ করে যে বুড়ি এগুলা প্রতিদিন কি তরকারি দেশ, কি এগুলা ভর্তা দেশ, এগুলোতে মানুষ খায়। কিন্তু ওই মেয়েটি আবার সে ফুচকার দোকানে গিয়ে এই ভর্তা দিয়ে তিনি ফুচকা খায়, তখন কোনো অভিযোগ থাকে না। মেয়ের বাবার আর্থিক সমস্যা, তাই স্কুলে পড়া মেয়েটিকে সপ্তাহে 6 দিন টিফিন দিলে মাছ গোস্ত দিতে পারে না, 1-2 দিন ভর্তা ভাজিও দিতে হয়, ভর্তাও দিতে হয়। কিন্তু ভর্তা দিলে তার মার সাথে অভিযোগ করে যে বুড়ি এগুলো কি তরকারি দিছে, এগুলো নাকি আমি টিফিন নিয়ে যাইতে পারবো, বা স্কুলে গেলে কি আমার বন্ধু বান্ধব একসাথে আমরা খাই, তাহলে কি আমার মান সম্মান প্রেস্টিজ থাকবে। ওই মেয়েটি আবার সেই তার বন্ধু বান্ধব নিয়ে কিন্তু ফুচকার দোকানে সেই আলুর ভর্তা দিয়ে ফুচকা খায়। তাহলে এখন ক্রেডিটটা কি, এখন পাঁপড় নাকি এই ভর্তা? যদি সে ভর্তাকে যদি এতই ছোটো মনে হয়, তাহলে এই ভর্তা দিয়ে ওই ফুচকা চটপটি এগুলো খাবে কেন, আমি বুঝি না। তাহলে ওই একটা পাঁপড় নিয়ে আসে, তুমি তোমার ভাত খাও বা তুমি বাসায় খাও বা টিফিনে খাও, তো ওইটাই খাও, তাহলে এইরকম বাবার মার সাথে আর অভিযোগ করতে হতো না। আসলে কোনো বাবা মা চাইবে না যে তার ছেলে মেয়ে ভালোভাবে খারাপভাবে থাকুক বা খারাপ কিছু খাক। তা প্রত্যেকটা বাবা মা চাইবে যে তার মেয়ে যেন সর্বোচ্চ ভালোভাবে ভালোটা পড়তে পারে, খাইতে পারে এবং ভালোভাবে পড়তে পারে, চলতে পারে, এবার এটাই চাইবে। কিন্তু এখন তোমরা এখন বাবা মাকে অভিযোগ করতেছে, কিন্তু কাল যখন মেসেজ যাবে না, যারা স্কুলে আসো তাদেরকে এটা যখন মেসেজ যাবে তখন দেখবে যে আসলে কি খাচ্ছে এটা আর কি এটা, তখন কি বাবা মার প্রতি অভিযোগটা কমে যাবে। আবার যখন তোমাদের পড়াশোনা শেষ করে শ্বশুর বাড়ি যাবে, তখন আসলে বুঝবে যে আসলে নিজের বাবা মার একমতো কখনোই কেউ হতে পারে না, বা তারা কতটা আমাকে ভালো রাখার জন্য, হ্যাপি রাখার জন্য কত কি সংগ্রাম করে গেছে। তাদের আর্থিক সমস্যার কারণ হলেও আর এখন একটা ধনী ফ্যামিলির জায়গাতে বিয়ে করছি, তারপর আমার নিজের কোনো স্বাধীনতা নাই, নিজের কোনো ইচ্ছে নাই, নিজের কোনো শখ নেই, ইচ্ছে মতো যখন যেটা খাবো বা ওইটা খাইতে পারে না, নিতেও পারে না, বলতেও পারে না, সইতেও পারে না, এরকমটাই হবে আপুরা। এই কথাগুলো হঠাৎ করে আমার ভাত খাতে বা আলুর ভর্তা আর ডিম এগুলো তো খাচ্ছি, ওই জন্য মনে হলো যে আসলে প্রত্যেকটা গার্লস স্কুল বা বাজারে কত মেয়েরা মানে এই 60 টাকা দিয়ে 1 প্লেট ফুচকা খাতে মানে তাদের বুক একটুও কাঁপে না। কিন্তু তোমরা হয়তো জানো না যে তোমাদের ওই 60 টাকা হলে তোমার বাবা মা বা তোমার ফ্যামিলির যেগুলো মধ্যবিত্তের কথা বলছি, ওগুলোর এক সন্ধ্যা তরকারি বা বাজার হয়, এটা মানো তোমরা। তাই এগুলো বাবা মার প্রতি অভিযোগ কমে দেও। এখন থেকে একটু বাবা মার প্রতি একটু সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করুন, কারণ আপনাকে সেই যে এই গর্ভ থেকে শুরু করে আপনার দুনিয়াতে এত বড় যে করছে, এটা শুক্রিয়ায় তো আপনি করতে পারবেন না, বাবা মার মানে এই ক্রেডিটটাও দিতে পারবেন না তাদেরকে। তো তাই তাদের প্রতি অভিযোগ কমান, এবং মানে কি করব, আপনারা যখন বাবা মা হবেন তখন আসলে এটা বুঝতে পারেন বাস্তবে। আর কথাগুলো আমি কোনো মেয়েকে বা কোনো কাউকে আমি মেইন করে বা উদ্দেশ্য করে বলিনি, তো তাই ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।